হরে কৃষ্ণ। আগামী 21শে মাঘ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি ষটতিলা একাদশী উদযাপন হবে। শ্রীকৃষ্ণের সকল ভক্তবৃন্দ একাদশী পালনের জন্য উৎসাহিত থাকেন। কবে এই একাদশী পালন হবে এবং কিভাবে আপনারা এই একাদশী পালন করবেন, একাদশীর ব্রত মাহাত্ম্যই বা কী, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আমি তনুশ্রী কৃষ্ণ দাসী। আমার সকল প্রভুজি ও মাতাজিকে প্রণাম। আগামী 21শে মাঘ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি সোমবার দুপুর 12টা 39 থেকে 22শে মাঘ অর্থাৎ 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার 12টা পর্যন্ত একাদশী তিথি থাকবে। আমি আবারও বলছি, আগামী 21শে মাঘ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি সোমবার দুপুর 12টা 39 থেকে 22শে মাঘ অর্থাৎ 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার 12টা পর্যন্ত একাদশী তিথি থাকবে। এরপর শুরু হয়ে যাবে দ্বাদশী তিথি, কিন্তু গোস্বামী মতে ও নিম্বার্ক মতে উদয়া তিথি মেনে 2024 সালে 22শে মাঘ অর্থাৎ 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার এই ষটতিলা একাদশী পালন করা হবে। এই একাদশীর পালন হবে 23শে মাঘ অর্থাৎ 7ই ফেব্রুয়ারি সকাল 10টা 1-এর মধ্যে। একাদশীর দিন এই একাদশীর ব্রত মাহাত্ম্যটি শুনতেই হয়, তাই এই ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ষটতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয়। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবানকে বললেন, হে প্রভু, এই মাঘ মাসের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্যই বা কি? আর এই একাদশী করলে কি ফল পাওয়া যায় তা আমাকে দয়া করে বলুন। তখন ভগবান বললেন, এই একাদশী ষটতিলা নামে এই ভুবনে প্রচারিত। এক সময় দালব্য ঋষিমান শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করে মর্তলোকে মানুষেরা গোহত্যা, ব্রহ্মহত্যা ও অন্যের সম্পদ হরণ এইসব পাপ কাজ করে বলে নরকে যেতে হয় তাদের, যাতে সেই সমস্ত মানুষকে এই নরক গতি থেকে মুক্ত হয় তা আমাকে দয়া করে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি উত্তম আদেশ চেয়েছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কামনা, রাগ সমস্ত কিছু শূন্য হয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন। পূজাতে কোনো বিপত্তি হলে ভগবানের নাম স্মরণ করবেন, রাত্রিতে হোম করবেন, তারপর অগরু, চন্দন, কর্পূর, শর্করা দিয়ে ভগবানকে নৈবেদ্য সাজিয়ে দিবেন। কুষ্মাণ্ড, নারকেল বা 100 গবাকু বা বাতাসা দিয়ে অর্ঘ্য প্রদান করবেন। কৃষ্ণ কৃষ্ণ কৃপালাস্তম গতিনাম গতির ভব বলে ভগবানের পূজা করবেন। বলবেন, হে কৃপা সিন্ধু, কৃপাময়, তুমি আমার উপর কৃপা করো। আপনার যথাসাধ্য জিনিস দিয়ে ব্রাহ্মণকে দান করবেন। এই দিন যাই দেন না কেন তিল অবশ্যই দান করবেন। স্নানে দানে কালো তিল অত্যন্ত প্রয়োজনীয়। হে দ্বিজগণ, ওই তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় ততদিন ওই তিলদান কর্তা, তিলদান করা ব্যক্তি স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ, তিল দিয়ে ভোজন এবং তিল দান, এই 6টি বিধানে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এজন্য এর নাম ষটতিলা একাদশী। হে যুধিষ্ঠির, এক সময় এই নারদ এই ষটতিলা একাদশী ফল মাহাত্ম্য সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন আমি তোমার কাছে বলছি। পুরাকালে মর্তলোকে এক খুব নিষ্ঠাপরায়ণা ব্রাহ্মণী বাস করত। সে প্রতিদিন ব্রত আচরণ ও দেবদেবীর পূজা করত উপবাস করে। এই উপবাসের ফলে ব্রাহ্মণী খুব রোগা হয়ে গিয়েছিল। সে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারী মেয়েদের ভক্তি ভরে দান করত। কিন্তু সেই মহাসতী ব্রাহ্মণী কখনো কোনোদিন কোনো ভিখারি বা ব্রাহ্মণকে কোনো অন্ন দান করেননি। এইভাবে বহুদিন কেটে যায়। নানা ব্রত পূজা আর্চা করার ফলে ব্রাহ্মণী একেবারে শুকিয়ে যাচ্ছিল। সে যথাযথভাবে বৈষ্ণবদেরও অর্চন করেছে, কিন্তু তাদেরকে কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক বেশ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা চাইলাম। তখন ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো।
আমি বললাম, হে সুন্দরী, তুমি আমাকে এখন ভিক্ষা দাও। তখন ব্রাহ্মণী রেগে একটি মাটির ঢেলা হাতে নিয়ে আমার তামার পাত্রে দিয়ে দিল। তারপর আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। বহুদিন বাদ সেই ব্রাহ্মণী মারা গেলেন। মারা যাবার পর সেই ব্রাহ্মণী ব্রত অভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম বাড়ি পেয়েছিল, কিন্তু সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। ঘরে চাল ধান না দেখতে পেয়ে সেই ব্রাহ্মণী আমার কাছে এসে বলল, আমি নানা রকম ব্রত পালন করেছি নারায়ণের, সমস্ত নিষ্ঠার সঙ্গে, তবে এখন আমার ঘরে কিছুই দেখতে পাচ্ছি না কেন জনার্দন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজের বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকো। তুমি সশরীরে স্বর্গে এসেছো বলে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। তুমি দরজা খুলবে না, তুমি তাদের কাছে ষট তিলাবতে পুণ্যফল চাইবে। যদি তারা দিতে সম্মত হয় তবে দরজা খুলবে। দেবপত্নীরা তাকে দেখতে এলো। তার মধ্যে এক দেবপত্নী ব্রাহ্মণীকে ষট তিলাবতের পুণ্যফল প্রদান করল। তখন সেই ব্রাহ্মণীর দেবজ্যোতি প্রাপ্ত হলো ও সেই বাড়িতে ধনধান্য ভরে গেল। দরজা খোলার পর দেবপত্নীরা তাকে দেখার পর অবাক হয়ে গেলেন। হে নারদ, অতিরিক্ত বিষয়াশয় বাসনা করা ভালো নয়। তাই নিজ সাধ্যমতো অন্ন, বস্ত্র, তিল দান করবেন। এই ব্রত ফলে দারিদ্রতা, শরীরে কষ্ট এবং দুর্ভাগ্য নষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ খুব সহজে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই ছিল ব্রতের মাহাত্ম্য। চলুন আমরা সকলে এই একাদশী নিষ্ঠা ভক্তির সঙ্গে পালন করি। ভগবানের নাম কীর্তন, লীলাকথা, গীতাপাঠ, দান, নানা রকম ভক্তিমূলক কর্মের মাধ্যমে এই একাদশীটি উদযাপন করি। সকলে বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে।